তো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ সায়ন। আমি সায়ন স্পিক্স। তো আমরা আজকে কথা বলবো ফিকি জাহেদের নতুন কাজ, যেটা হচ্ছে নীল সুখ, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছে মেহজাবিন চৌধুরী এবং অন্যান্য আরও অনেকে। তো এই কাজটা দেখে আমি ছিটকে গেছি, এবং ইদানিংকালে রেখাচিত্রম বা যদি আমি বলি রেখাচিত্রম বা কিছুদিন আগে কিষ্কিন্ধা কাণ্ডাম, এইগুলো নিয়ে যতটা চর্চা হয়, সাউথের একটা ভালো কন্টেন্ট এলে সেটা নিয়ে চারিদিকে যে পরিমাণ চর্চা হয়, একটা বাংলাদেশের ভালো কন্টেন্ট এলে কিন্তু সেই চর্চাটা হয় না। এবং আমার মনে হয় ভিকি জাহেদ যে ধরনের কাজ করছিলেন, যে একটা থ্রিলার, একটা পুরো ডার্ক একটা মোড়ক, পুরো থ্রিলার, পুরো সাসপেন্স, টুইস্ট, মানে সব কিছু একটু মানে একটু গ্রিটি একটা ব্যাপার, একটা ডিপ কনসেপ্ট, সেটাকে ডাইলুট করতে সবাই পারবে না। প্যারালাল ইউনিভার্স, টাইম ল্যাপস, টাইম লুপ, মানে এই ধরনের মাল্টিভার্স, ঠিক আছে, একাধিক চরিত্র, সাসপেন্স, টুইস্ট, একটা পুরো ইউরোপিয়ান সিনেমার ঘরানা, এই দিক দিয়ে তিনি পুরো চলছিলেন। এবং অন্যদিকে মেহজাবিন, আমি এর আগের ঈদেও মেহজাবিনের যে নাটকটা দেখেছিলাম, যেটা ভিকি জাহেদেরই পরিচালনা ছিল, একলা একটা মেয়ে থাকে, সেটাও একটা দুঃখ মন খারাপ নিয়ে, প্রচণ্ড ডার্ক। এবং ওটা দেখে আমার একটা কথা মনে হয়েছিল, পুরনো সময়ে মেহজাবিন চৌধুরী যে ধরনের রোম্যান্টিক মিষ্টি চরিত্র করতেন রোম্যান্টিক নাটকে, সেটা পাচ্ছি না, শুধু ডার্ক 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 চরিত্র চলে আসছে। ওই রোম্যান্টিক অবতারে যে মেহজাবিন চৌধুরীকে পাবো, সেইটা কিন্তু অধরাই রয়ে গেছিলো একটা নির্দিষ্ট টাইম অবধি। তো এটা আমি দেখা শুরু করলাম কারণ পোস্টারটা আমার খুব ভালো লাগছিলো দেখতে, এবং আমার মনে হচ্ছে এটা রোম্যান্টিক কিছু হবে। নীল সুখ, আমি সুচিত্রা ভট্টাচার্যের নীল ঘূর্ণি বলে একটা নভেল পড়েছি, খুব ভালো। আমার মনে হয় ওই নভেলের উপর সিনেমা হতে পারে, এত সুন্দর। এবং নীল সুখ, ওই নীল দিয়ে তো আমার দেখবার খুব ইচ্ছে হলো, এবং সেই জন্য আমি দেখতে বসলাম। গল্পটা খুব একটা কমন গল্প, কিন্তু মেন খেলেছে এখানে, আমি বলবো না যে স্ক্রিন প্লে, আমি বলবো সিন রাইটিং। মানে স্ক্রিন প্লে তো একটা পুরো ছাঁচে চলে, কিন্তু ওই ছাঁচে আমার রাইটিং কী হবে, সিন একটা, এটা আমার সিন, এই সিনের স্টেজিং কীরকম, এই সিনের রাইটিং কীরকম, এই সিনে পরিবেশ কীরকম, আমি কী সংলাপ দিচ্ছি, এইটা আমার মনে হয় যে স্ক্রিন প্লে তো এখানে খুবই ভালো, কিন্তু সিন রাইটিংটা যথেষ্ট 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 বেশি জমজমাট। স্ক্রিন প্লে তো ইমপ্রেস করেইছে, কিন্তু সিন রাইটিং উড়িয়ে দিয়েছে। ওটা মানে সব থেকে শক্তিশালী ভিত এই সিনেমাটার, এবং তার চাইতেও যদি বেশি কিছু হয়ে থাকে, সেইটা হচ্ছে কিন্তু মেহজাবিন চৌধুরীর একটা অনবদ্য অভিনয়। একটা সিনে সে বদ্ধ পাগল, চোখে কাজল, চুল উস্কো খুস্কো, কোনো মানে কাউকে মানে চিনতে পারছে না, খেপির মতো হাসছে। সেখানে যেরকম অভিনয়, সেরকম আরও একটা সিনে যেখানে সে জেদ, তার মনের মধ্যে রাগ, তার চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু তার একটা জিতে যাওয়ার একটা জেস্চার তার মধ্যে ধরা পড়ছে। এতটা ডাইভার্স, দারুণ দারুণ। এবং ওই যে একটা মিষ্টি একটা অবতার, সেখানেও কিন্তু তাকে যথেষ্ট ভালো লাগছে, সেখানেও সে মানে মন জয় করে নিচ্ছে, এত সুন্দর তার অভিনয়। মানে মানে যত বলবো ততই কিন্তু কম পড়বে, তার মানে অ্যাপ্রিসিয়েশন করবার যে ভাষা কম পড়বে, এতটা ভালো। তো গল্প যদি এখানে বলি তো অর্পা আর মারুফ, ছেলে চরিত্র মারুফ, হিরো চরিত্র, আর হিরোইন হচ্ছে অর্পা। তো আমরা দেখতে পারছি যে মানে মানে অর্পা নিজের বাড়িতে কিন্তু বিয়ের সানাইয়ের শব্দ বাজিয়েছে, কারণ মারুফের বিয়ে, এবং অর্পা হচ্ছে ক্রাচ বগলে করে হাঁটে। আর মারুফের বিয়ে অন্য একটা মেয়ের সাথে, কোন মেয়ের সাথে আমরা দেখতে পাই না। এবং যত সিনেমাটা এগোয়, তত আমরা দেখি যে একটা মানে আগে মারুফ অর্পার হাতের রক্ত যদি দেখতো তাহলে অজ্ঞান হয়ে যেত, এবং অর্পাকে সবচাইতে বেশি বিশ্বাস করতো। যেখানে যেত সব থেকে ট্রাস্টেড মানে একজন যদি পার্সন হয়ে থাকে, সেটা অর্পা ছিল তার জীবনে। এবং এটা ফ্ল্যাশব্যাকে দেখতে পাচ্ছি, ব্যাক টু কাট টু প্রেজেন্টে আমরা দেখছি যে মানে খোঁজও নিতে আসছে না অর্পার মারুফ। তো সেখানে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে যে আরে আগে এত সুন্দর সম্পর্ক ছিল, তাহলে এখন এরকম কেন? আবার
মারুফের যে মা, সে কিন্তু অর্পাকে পাত্তাই দিচ্ছে না, মানে মানে কোনো পাত্তা দিচ্ছে না, খোঁজ খবর নিচ্ছে না, বা তার সামনে এসে তার সাথে কথা বলছে না। আবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাচ্ছি ওরা যখন ছোট ছিল তখনই ওদের মধ্যে বিয়ে ঠিক হয়ে গেছিলো, এবং সেই বিয়েটা ঠিক করেছিল মানে মারুফের মা, ছেলের মা। এবং সে অর্পাকে বৌমা বৌমা ছাড়া বলতো না। এবং আমরা দেখতে পাচ্ছি যে একবার ছোটোবেলায় হারিয়ে গেছিলো আর কি অর্পা। তখন মানে মারুফ ছোটোবেলাতে অভিমান করেছিল এরকম করে গালটা সরিয়ে, অর্পা যখন এরকম করে মুখটা সরাচ্ছে দেখছি পুরো চোখ দিয়ে জল পড়ছে। তো এই যে মোমেন্টগুলো, মিষ্টি মিষ্টি মোমেন্টের যে বিল্ড আপ, এইগুলো দিয়ে ডিরেক্টর কী করেছে, যে ড্রামাটাকে বিল্ড করেছে আমাদের মনে, কিউরিওসিটির তৈরি মানে সৃষ্টি হয় যে আরে আগে এত ভালো সম্পর্ক ছিল, তাহলে এখন এটা কি করে হলো, মানে এখন কেন, মানে এরকম একটা সিচুয়েশান এলো, কেন এরকম একটা সিচুয়েশান এলো, যেখানে আগে এত ভালো সম্পর্ক ছিল, এত সম্মান করতো ওকে, বৌমা বৌমা ছাড়া বলতো না। এবং আমরা দেখতে পাই ওর বাবা মারা গেছে, ওর বাবার সিন দেখতে পাচ্ছি, ওর বাবা কী করে মারা গেছে আমরা সেটা জানি না। অর্পার পুরো সিনেমা জুড়ে মানে ক্রাচ নিয়ে হাঁটছে, কী করে অ্যাক্সিডেন্ট হলো আমরা জানি না। মানে একটা সিনেমা দেখছি, সেই সিনেমাটার যে সিনটা চলছে, সিন রাইটিং, সেটা ইটসেলফ খুব ভালো। এবং একটা থ্রিলার সিনেমার মতো কিছু কিছু জিনিস চোখে পড়ছে যেগুলো আমাদেরকে বারবার বারবার হিট করছে, এটা কেন, ওটা কেন। যত ফ্ল্যাশব্যাকের চাঙ্ক আসছে তত ওদের রিলেশনশিপটাকে বিল্ড করছে, তত আমাদের মনে প্রশ্ন আছে তাহলে এখন এরকম খারাপ অবস্থাটা কেন হলো, যদি মানে পাস্টের রিলেশনশিপটা ওদের এতটাই ভালো ছিল, যেটা অ্যাকচুয়ালিতে সিনেমাটাকে এঙ্গেজিং করে দিচ্ছে এবং আমাদেরকে এন্টারটেন করছে। এবং ভিকি জাহেদ বিং ভিকি জাহেদ কিছু ভালো ভালো ইনফরমেশান, যেরকম সাত কাহন বা পারফিউমের যে সিনটা সেইটা, বা মানুষ নেশা কেন করে, এই সমস্ত জায়গায় সে যেভাবে রাইটিংটা করেছে সেটা খুব ফ্রেশ। আমার একটা সিনেমা দেখলে নতুন কিছু জানতে ইচ্ছা করে, যেটা ভিকি জাহেদ প্রোভাইড করে আসে, এবং এখানেও প্রোভাইড করেছে এবং যথেষ্ট ভালোভাবে প্রোভাইড করেছে বলে আমার মনে হয়। এবং ছেলে আর মেয়েটার মধ্যে যে একটা কন্ট্রাস্ট তৈরি করা, যে একটা জিনিস মেয়েটা চা বানিয়ে দিচ্ছে, চাটা বাজে এবং ছেলেটা বলছে যে জঘন্য হয়েছে চাটা, চল চা বানানো শেখাচ্ছি। কিন্তু চা বানানো শেখানোটা কিন্তু আমাদের দেখাচ্ছে না, তার কারণ ডিরেক্টর ফোকাস দিতেই চাইছে না যে ছেলেটা কী করে চা বানানো শেখাচ্ছে। ডিরেক্টর এটা বলছে যে ও যে চাটা ভালো বানায়নি মুখের ওপর বলে দিচ্ছে, দেখছো না মানুষটার কষ্ট হচ্ছে কিনা। কিন্তু এই ছেলেটা পারফিউম বানানোর খুব শখ, কেমিস্ট্রি নিয়ে পড়েছে আমারই মতো। পারফিউমটা যখন মানে গুয়ের মতো জঘন্য গন্ধ হচ্ছে, তখন কিন্তু মেয়েটা অর্পা হাজার প্রবলেম সত্ত্বেও কিন্তু বলছে না যে না গন্ধটা বাজে। সে কিন্তু ওই গন্ধটাকে মানে নাকে, মানে সবাই নাকে আঙুল দিচ্ছে, নাকে চাপা দিচ্ছে, কেউ কেউ কেশে ফেলছে, মানে ঘরে টিকতে পারছে না, কিন্তু সেখানে অর্পা হাসি মুখে কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং পিছনে সবাই নাকে চাপা দিয়েছে। সেই সিনটা খুব ভালো, খুবই ভালো সিন ওটা। তো এই ধরনের যে কন্ট্রাস্ট বিল্ড করা খুব ভালো। বাংলাদেশের একটা পার্টিকুলার জায়গা দেখলাম যেখানে সরলবর্গীয় গাছ দেখা গেল, যেখানে মানে নায়ক নায়িকাকে নিয়ে ঘুরছে, সেটাও খুব ভালো। সবচাইতে ভালো সিন হচ্ছে যে মেমোরি গেম, মেমোরি গেমের পোর্শনটাও খুব ভালো। এবং একটা জায়গাতে হ্যালুসিনেশনটাকে দেখানো হয়েছে, পরপর দুটো সিন যেভাবে দেখানো হয়, পুরোপুরি ট্রানজিশন যেভাবে করে খুব ভালো। আর শেষে গিয়ে একটা টুইস্ট রয়েছে, অ্যাকচুয়ালি দুটো টুইস্ট রয়েছে। দুটো টুইস্ট মানে একটা ঘটনা, যে ঘটনাটা ভিকি জাহেদ লুকিয়ে রেখেছিল, আমাদেরকে দেখায়নি যে কী ঘটনা ঘটেছিল, মানে পাস্টের সব ঘটনাই দেখাচ্ছিল, ওই ঘটনাটাকে ডিরেক্টর কিন্তু তার তুরুপে তাস করেছিল। আর আরেকটা টুইস্ট যে এটা প্রেজেন্ট টাইম লাইনে হচ্ছে, একজন করছে। দুটো জায়গা খুব ভালো, মানে এতটা ড্রামাটাই মানে এঙ্গেজ করে রেখেছে। আমি যেটা বললাম যে মনের মধ্যে সবসময় কোয়েশ্চেনিংটা চলতে থাকে, যে হুট করে টুইস্টটা আসে এবং চমকিয়ে রেখে দেয়, একদম পুরোপুরি চমকিয়ে রেখে দেয়। এবং সেখানে ফুলে ফুলে ঢলে ঢলে গানের যে প্রয়োগ, অসাধারণ। ওভারঅল এই সিনেমাটা আমি একবার দেখেছি, আরেকবার আমি ভেবেছি, তারপরের দিন তৃতীয় দিনে আমি আবার দেখেছি। সিনেমাটা এমনই রিওয়াজ ভ্যালু। তো আমার মনে হয় এটা একটা মাস্ট ওয়াচ। ভিকি জাহেদ অনেকে বলে থ্রিলার ছাড়া অন্য কিছু হ্যান্ডেল করতে পারে না, বাট একটা ড্রামা নির্ভর কাজ তিনি খুব দক্ষতার সাথে পরিচালনা করেছেন। এটা নিয়ে কেউ কথা বলছে, আমার মনে হয় কথা বলা উচিত সমগ্র বাংলাদেশব্যাপী। এবং মেহজাবিন চৌধুরী, দ্য ওয়ান অ্যান্ড অনলি, দুর্ধর্ষ, অনস্বীকার্য তার অভিনয়, তিনি দারুণ।